করার মাঝে শোনার মাঝে কামিয়াবি নাই। কামিয়াবি হইল মানামানির মাঝে, শুনিয়া আমল করার মাঝে। এর লাগি আজ নাই যে কোনো দিন যে কোনো মজলিস যাইবা আল্লাহ তৌফিক দিব, বাড়িটা কি বারোইতে নিয়ত করবা যেন শুনিয়া আমল করতাম পারি। মৌলাই করিমে আমরা তৌফিক দেন, এই নিয়ত করিয়া বাড়িটা কি বারোইবা। তখন কিতা হইব জানুননি, যে রাস্তা পায় আটি আটি আপনি ওয়াদর মজলিস আইবা, ও রাস্তা ওকে আপনার গুনার মাগফিরাতের জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করব। আপনি বাড়িতে কি বারোইয়া ওয়াদর মজলিস আসার উদ্দেশ্যে এক উদ্দেশ্য লইয়া বাহির হইছ, যে গাছর তলে দিয়াই গাই আল্লাহর নবী যে ফরমাইয়া এই গাছ এবং গাছর ডাল পাতায় আপনার গুনার মাগফিরাতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে আরো ফরমাইয়া ওয়াজের মজলিস, তাবলীগের মজলিস, দ্বীনি মজলিস যাওয়ার সময় ডানে বামে আগে করে খালবিল নদী নালার পানি আপনি অতিক্রম করিয়া গেছ। সেই খালবিল নদী নালার পানি এবং পানির মাছ এমনকি পানির কীট পতঙ্গ পর্যন্ত আপনার গুনার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। জোরে বলতে লাগি সুবহানাল্লাহ। ভাই হল বুজুর্গ হল, এই দ্বীনি মজলিস এখানে আল্লাহর নবীর রক্ত মাখা দিনের আলোচনা করা হইতেছে, খানো অনুষ্ঠিত হয়েছে। কোন জায়গায়? মসজিদের ভিতরে। আমি হাদিস পড়েছি, আল্লাহর নবী ফরমাইয়া আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার জমিনও সারাটা পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর পছন্দনীয় এবং আল্লাহর মাহবুব আল্লাহর মায়ার কোন জায়গা যদি হইয়া থাকে, এই জায়গার নাম হইল মসজিদ। এই জায়গার নাম মসজিদ। ভাই দুস্থ বুজুর্গ, আজকে আপনার মসজিদের আপনার মহল্লার মসজিদের লগে যদি আপনি সম্পর্ক স্থাপন করো, আল্লাহর নবী দিয়ে ফরমাইয়া গুয়াকে আপনার সম্পর্ক খানায় কাবার সঙ্গে হইয়া গেল, বৈতুল্লাহর সঙ্গে হইয়া গেল। কেননা বৈতুল্লাহর একটা জুজ অংশ আপনার মসজিদ, ডোবখার বড় মসজিদ, হুজাইর বড় মসজিদ, পৃথিবীর যত মাসাজিদ ওখানে আছে, বেইলুটার দেশটা কি বেইল ঘোড়ার দেশ পর্যন্ত এর ভিতরে যত মসজিদ ওখানে আছে, সমস্ত মাসাজিদ খানা কাবার একটা জুজ মানে অংশ, অঙ্গ। সেই জন্য আল্লাহর নবী ফরমাইয়া আপনার মহল্লার মসজিদের লগে যদি আপনার সম্পর্ক হয়, বুঝাকে আপনার সম্পর্ক খানায় কাবার সঙ্গে হইয়া গেল। আর একটা ফায়দা হইল মসজিদের লোকের সম্পর্ক, আর ফায়দা হইব বড় মারাত্মক ফায়দা। মরমুরা বাসমু হামেশা মরা আছে, মরা আছে না নাই? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক হইলে তো হামেশা করে থাকতা। ও আসুন দাদা ঘর পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই,
সেই ঘরের মালিক নয়। তাই দুস্থ বুজুর্গ, মাটির পিঞ্জিরা বাঙ্গিয়া চুরিয়া, মাটির পিঞ্জিরা বাঙ্গিয়া চুরিয়া, একদিন যাইবে পাখি উড়িয়া উড়িয়া। মারা যাইমু, মারা যাবার বাদে আল্লাহর ফেরেশতা হলো গাঁওর মসজিদ আয়, যে গাঁওর যে মহল্লার মানুষটা মারা যায় সেই গাঁও মহল্লার মসজিদও এই আপনার আল্লাহর ফেরেশতা হলাই জিজ্ঞাসা করুন, যে নজওয়ানটা মারা গেল, যে মুরব্বী মারা গেল, যে মহিলা মারা গেছে, এই মহিলার এই নজওয়ান এই মুরব্বীটার সম্পর্ক ও মসজিদ তোমার লগে চিরনি আসলনি? মসজিদে আয়া থেকে আইন ফেরেশতা হলে যে মানুষটা মারা গেল সেই মানুষটার সম্পর্ক ও মসজিদ তোমার লগে আসলনি? সুবহানাল্লাহ। এর লাগি মসজিদের লগে সম্পর্ক লাগাও। এর লাগি আল্লাহ নবী যে ফরমাইয়া যার সম্পর্ক তার মহল্লার মসজিদের লগে হইল, বুঝাতে তার সম্পর্ক খানায় কাবার সঙ্গে হইয়া গেল। খানায় কাবার অংশ আর জুজ পৃথিবীর মাসাজিদ হল। খানায় কাবা পৃথিবীর মাঝখানো মিডিল ইস্ট, এর লাগে আপনার মিডিল সৌদি আরব আরব কান্ট্রি গুলারে আপনার মিডিল দেশ নামে খ্যাত পৃথিবীর মাঝখানো। সেই খানায় কাবার সিধা উপরে ৪৪ আসমানো, ৬ নম্বর আসমানো আরো একটি মসজিদ রয়েছে, যে মসজিদটির নাম হইল বাইতুল মামুর। ৪৪ আসমানো যে মসজিদটি রয়েছে সেই মসজিদটির নাম হইল বাইতুল মামুর। বাইতুল মামুর সৃষ্টি করার পরে একসাথে ৭০,০০০ ফেরেশতায় বাইতুল মামুর নামাজ পড়িসলাম, তাওয়াফ করলাম, চক্কর দিছিলাম। হযরত আল্লাহর ঘর তাওয়াফ করুন মানুষে, আমরা মানব জাতি বাইতুল মামুর ৬ নম্বর আসমানের মসজিদে তাওয়াফ করুন। ফেরেশতা হলে আল্লাহর রহমতের ফেরেশতা হলে বাইতুল মামুর সৃষ্টি করার পয়দা করার লগে লগে সর্বপ্রথম যে ৭০,০০০ তাওয়াফ করলা বাইতুল মামুর কইরা সেই ৭০,০০০ কিয়ামতের পূর্বে কিয়ামতের আগে দ্বিতীয় আরো একটি বার বাইতুল মামুর নামাজ পড়ার এবং তাওয়াফ করার সুযোগ পাইতা নাই, সুবিধা পাইতা নাই। কেন কেন সুযোগ পাইবা না? আল্লাহ তার ইবাদত বন্দেগীর জন্য, আল্লাহ তার গোলামি করার কারণে এত সংখ্য গণন ফেরেশতা সৃষ্টি করে রাখছে। আজকে এই ঢাকায়া বস্তি নাহারগাঁও মসজিদ এলাকার মানুষে, নোয়াখালী অঞ্চল এলাকার মানুষে, খুদাই ডিস্ট্রিক্ট নাই, আসাম নাই, ভারতবর্ষ নাই, সারা পৃথিবীর মুসলমানে যদি আল্লাহ আল্লাহ করেন না, আল্লাহর বিন্দু বিসর্গ কমি হইবে না। আর যদি সারা পৃথিবীর খালি মুসলমান নাই, ও মুসলমান
36 জন খ্রিস্টান সারা যদি এক শুনে আল্লাহ 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 করুন, আল্লাহ বড় ইটা নাই, আল্লাহ দিলা আসুন, দিলা আসলা বলা হামেশা হামেশা থাকবা। ভাই হল, বুজুর্গ হল, সাহেব হল, নজওয়ান হল, আমরা যদি নাহার গাঁও এলাকার মানুষে, খুদাই জেলার মানুষে, আসামের মানুষে আল্লাহ আল্লাহ করি, ইবাদত বন্দেগি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হারাম হালাল যায় না না যায় বাস বিচার করিয়া চলি, লাভ আমরা রইব, ফায়দা আমরা রইব। হ্যাঁ মহতরম দুস্থ বুজুর্গ, এর লাগি যদি আপনার বৈতুল মামুর 70,000, রুদানা 70,000 বনিয়া পুরো বেটায় এক আল্লাহ ছাড়া পুরো ফরিস্তায় কেউ পুরো জিব্রাইলও হইতে পারত না। আল্লাহর ইবাদত বন্দেগি 24 ঘন্টা আল্লাহ করাইলা, গাছে পিয়ানোর হালত খাড়া হইয়া ওহর দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে, খেউড়ের উপরে হালত রাখছই, খেউড়ের সজিদার হালত রাখছই, আল্লাহর ইবাদত বন্দেগি করে। ভাই হল, বুজুর্গ হল, আমরা যদি ইবাদত করি তে প্রথম মসজিদের লগে সম্পর্ক হইব। নমাজের লাগি মসজিদ বানাইলে হয়ে জানি না আরো কিছু লাগি, কিন্তু কিয়ামতের আলামত, কিয়ামতের বিভিন্ন আলামত ওখানে আছে। এর মধ্যে একটা আলামত হইল মসজিদ ওখানে বিল্ডিং হইব, দোলান হইব, সুন্দর হইব, টাইলস হইব, রং বিরঙ্গের কালারিং হইব, কিন্তু তোমার তাকে মসজিদ খালি থাকবো। বাইতুল মামুরের মসজিদ 70,000 ফেরেশতা বলে ইবাদত করই। আল্লাহর যে কোন রহমত বরকত বাড়াই সমস্ত আরশে মুআল্লাটাকে নির্ধারণ করা হয়। বাইতুল মামুর ফইলায়া ফেরেশতা বললামই, আর বাইতুল মামুরের যেহেতু সিধা চলে হইল খানায় কাবা, বাইতুল্লাহ আল্লাহর ঘুরলামই, আই যে ঘুরলামিয়া সারা পৃথিবী ঘুরিয়া চক্কর দিয়া এক ঘুরি ঘুরি আমরা নাহার গাওয়াইয়া পৌঁছিছই। ইনো আমরা দেখছই জমিয়া আল্লাহ নবীর রক্ত মাখা দিনের কথা শুনিয়া রিপোর্টিং করছই যে নাহার গাঁও মসজিদ তোমার কি নয়, নোমাটির মসজিদ তোমার কিছু সংখ্যক মানুষ সকল বইছই, মুসলমান বইছই, কিছু মুরব্বী সকল আছই, কিছু নজওয়ানও আছই। বিলে তাই কিতা করলাম, বিলে আল্লাহ তাই আপনার ভয়ঙ্কর জাহান্নামটা ঠিকানা চাইতে আছই। বিলে আর কিতা করলাম হইয়া, বিলে আপনার মায়ার বান্দাদের জন্য যে জন্য আপনি বানাইয়া রাখছো, সেই জন্য তোর কামনা করা, সেই জন্য তো আপনার কাছে চাইরা। রব্বুল আলামিন কইবা ইতাই আমার দেখলানি বিলে জিনা, বিলে যদি দেখতা বিলে ইতাই 24 ঘন্টা আপনার নাম লওয়া ছাড়া আর কিচ্ছু করলা না হয়। পরবর্তীকালে আলম রব্বুল আলামিন তখন আজকের এই মজলিস লাগাইয়া বইছ, ফেরেশতা উপরে সাক্ষী রাখিয়া কইরা, ও আমার ফেরেশতা উপর তোমরা সাক্ষী থাকো, এই মজলিস এই প্যান্ডেল দাঁড়াইয়া বইছন সমবেত হইছন, আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এত মহান এত পবিত্র মজলিস, বাইরুস্ত বুজুর্গ তো খোয়ার যারা সম্পর্ক তার মহল্লার মসজিদের লগে হইল, গুয়াকে তার সম্পর্ক বৈতুল্লাহর সঙ্গে হইল, যার বৈতুল্লাহর লগে
লগে সম্পর্ক হইল গুয়াকে তার সম্পর্ক কোন মসজিদ বাইতুল মামুর ফরিস্তা ওর মসজিদ 7 নম্বর আসমানোর সেই বাইতুল মামুর মসজিদের লগে হইল আসমান 7 আসমান 4 নম্বর আসমান বাইতুল মামুর 7 নম্বর উফে কখন রয়েছে 3 খান মতো অতিক্রম করলাই হইল 7 আসমানের উপরে কিতা 7 আসমানের উপরে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া 7 নম্বর আসমানের উপরে আল্লাহর আরশ যার বাইতুল মামুরের লগে সম্পর্ক হইল গুয়াকে তার সম্পর্ক আরশে মুআল্লার সঙ্গে হইয়া গেল যার সম্পর্ক আরশে মুআল্লার লগে হইল আরশে মুআল্লা আল্লাহ আর মুমিনের কুল কলব আল্লাহ ভাই দোস্ত বুজুর্গ যার আরশে মুআল্লার লগে সম্পর্ক হইয়া গেল তার লাগি দুনিয়া আখিরাত সম্পূর্ণতে কামিয়াব হইয়া গেল এর লাগি আজকের এই মসজিদ আজকের এই মজলিস বড় গুরুত্বপূর্ণ বড় আহমিয়তার মজলিস একদিকে দিনী মজলিস অপর দিকে মসজিদের ভিতরে অনুষ্ঠিত হয়েছে এর লাগি এই মজলিস দ্বারা আমার সৌভাগ্য হয়েছে কিছু মত হয়েছে উলামায়ে কেরাম হলে বয়ান করবা দিলর খান দিয়া শুনিও সাবলার খানে গান শুনে গিল্লা গিবত শুনে দুনিয়ার বুড়াবালা সমস্ত শুনে দিলর খানে কেবল বালা এবং আল্লাহ আল্লাহ রসুলের কথা বল শুনে দিলর খান দিয়ে শুনিও আল্লাহর কাছে দোয়া করিও মাওলাই করিম আজকের যে আলোচনা হইব এই সমস্ত আলোচনা হল আমার শুনবার বুঝবার এবং আমল করার তৌফিক দে ভাই হল বুজুর্গ হল সাহেব হল নওজওয়ান হল তখন আপনার লাগি জরুরি হইল যে তা আলোচনা আপনি শুনলাই এগুলা বাড়িতে লইয়া যাইতাই আপনার বিবি বাচ্চারে শুনাই যায় বিবি বাচ্চারেও আমলের লাগি আপনার তলকিন দিতাই সাহাবায়ে কেরাম খোরাত আসলো আল্লাহর নবীর কাছে যে তার শুনতাম নসিহতমূলক যেগুলা কথা হল শুনতা বাড়িতে আপনার গাইবান দিয়া লইতা আর বাড়িতে গিয়া বিবি বাচ্চারে শুনাইতা আপনি নমাজ পড়ায় আপনি তবলিগের চিল্লা লাগায় 3 মাসের চিল্লা 4 মাস আপনি লাগাই যায় বছরের চিল্লা লাগায় রমজান শরীফও খানকা অকল করায় কিন্তু আপনার ছেলে বেনুমাদি আপনার মেয়ে বেফরদা বেহায়া আপনার পরিবার বেহায়া বেফরদা নির্লজ্জ যার কারণে আপনার কোন তবলিগের চিল্লা আল্লাহর কাছে কবুল নাই কোন খানকারি চিল্লা রমজানকে কেন্দ্র করিয়া খানকার যেগুলা চিল্লা অকল করা হয় আপনি খরচ এটাও আপনার কবুল নাই আপনার কোন নামাজ কবুল নাই আপনার কোন ইবাদত বন্দেগী কবুল নাই যতক্ষণ না আপনার ছেলে নামাজি হইব যতক্ষণ না আপনার মেয়ে নামাজি হইব যতক্ষণ আপনার মেয়ে এবং আপনার পরিবারে পর্দা অবলম্বন না করব ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ আপনার রোজা আপনার খানকা আপনার তবলিগের চিল্লা উম্মর বড় চিল্লা যদি মারো
আপনার বিবি বাচ্চা ঠিক হইন না, দিনদার হইন না, কোনো চিল্লা, কোনো ইবাদতি, কোনো বন্দেগি আল্লাহ আপনার গ্রহণ করতে নাই। ভাই কোথায় তিনি? এল্লাহ রব্বুল আলামিন ফরমাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমানদার হল, বিশ্বাসী হল, যারা আমারে একলা শরীক মাহবুব বলিয়া স্বীকার করছো, তুমি তোমার নিজের নফসরে, তোমার দান রে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর তোমার ফ্যামিলি, তোমার পরিবার, তোমার আলো আয়াল, তোমার প্রতিবেশীরে সেই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দায়িত্ব, এই জিম্মাদারি তোমার আছে। ভাই হল, বুজুর্গ হল, ফজরের রক্ত তুমি মসজিদ আই যায়, ফুয়াইতে ঘুমাইয়া, ফুড়িতে ঘুমাইয়া, তোমার ঠান্ডার মাঝে আবার ঠান্ডা পানি দিয়ে অজু করা, খাফি খাফি মসজিদ আই যায়, নামাজ পড়ে যায়, সম্পূর্ণ বেকার গেল। কিতারে কি বেকার? তোমার ফুয়া ফুড়ি তারা নামাজ পড়িল না। এখন 160 গরম, একবার কম থাকি কম 300-350 যুবক ফুয়াই আছে, আসেনি না নাই? এর মধ্যে আমি কইলাম 100 নাকি 150 আপনার বাইরে আসুন, বিদেশ আসুন, খামো আসুন, 200 ফুয়াই তোর বাড়িয়ে করে আসুন, আসেনি না নাই? এগুলো খানো হ্যাঁ, খালি ব্যস্ত যাইতাই আর আল্লাহ